কিছু কথা আছে যেগুলো বেশিরভাগ পুরুষ কখনো কাউকে জিজ্ঞেস করেন না। নিজের মনে একটা প্রশ্ন চেপে রাখেন, ঘুরিয়ে ফিরিয়ে ভাবেন, কিন্তু সরাসরি কোথাও খোলামেলা আলোচনা করার সুযোগ পান না। সেই প্রশ্নটা হলো, সঙ্গিনীকে শারীরিক ঘনিষ্ঠতায় আসলে কিভাবে সন্তুষ্ট করা যায়? তিনি কি সত্যি তৃপ্ত হচ্ছেন, নাকি শুধু চুপ করে থাকছেন? এই প্রশ্নটা মাথায় ঘুরলেও বেশিরভাগ পুরুষ কখনো সঙ্গিনীকে সরাসরি জিজ্ঞেস করেন না, আবার নিজেও কোনো নির্ভরযোগ্য জায়গা থেকে জানার চেষ্টা করেন না। ফলে যা হয়, ভুল ধারণা, অসম্পূর্ণ জ্ঞান আর ইন্টারনেট বা বন্ধুমহল থেকে পাওয়া বিভ্রান্তিকর তথ্যের ওপর ভরসা করে চলতে থাকেন। আজকের এই আলোচনাটা ঠিক এই জায়গাটাকে পরিষ্কার করার জন্য। এখানে কোনো অশ্লীল কথা নেই, কোনো বাজে ভাষা নেই। আছে শুধু একটা গুরুত্বপূর্ণ বিষয়ের সৎ, পরিণত এবং শিক্ষামূলক ব্যাখ্যা, যেটা প্রতিটি বিবাহিত বা প্রাপ্তবয়স্ক পুরুষের জানা দরকার। প্রথমেই একটা বড় ভুল বোঝাবুঝি দূর করা দরকার। বেশিরভাগ পুরুষ মনে করেন নারীর শারীরিক সাড়া আর পুরুষের শারীরিক সাড়া একইভাবে কাজ করে। এটা একটা মৌলিক ভুল। পুরুষের শরীর অনেক ক্ষেত্রে দ্রুত শারীরিক সাড়া দেয়। চোখের দেখা, স্পর্শ বা একটা নির্দিষ্ট চিন্তাতেই শরীর প্রস্তুত হয়ে যেতে পারে। কিন্তু নারীর শরীর এভাবে কাজ করে না। নারীর শারীরিক সাড়া একটা ধীর, স্তরভিত্তিক এবং মানসিক শারীরিক সম্মিলিত প্রক্রিয়া। এখানে শুধু শরীর নয়, মন, আবেগ, পরিবেশ, নিরাপত্তাবোধ এবং সম্পর্কের গুণগত মান সবকিছু একসাথে ভূমিকা রাখে। এই একটা বিষয়ে যদি একজন পুরুষ সত্যিকার অর্থে বুঝতে পারেন, তাহলে তার সঙ্গিনীর সাথে শারীরিক ঘনিষ্ঠতার পুরো অভিজ্ঞতাটাই বদলে যেতে পারে। এবার আসি সবচেয়ে উপেক্ষিত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, মানসিক প্রস্তুতি। একটা কথা অনেক পুরুষ জানেন না বা জানলেও গুরুত্ব দেন না। সেটা হলো, নারীর শারীরিক সাড়ার শুরুটা বেশিরভাগ ক্ষেত্রে মাথায় হয়, শরীরে নয়। এর মানে কি? এর মানে হলো, একজন নারী যদি মানসিকভাবে স্বচ্ছন্দ না থাকেন, যদি তিনি চাপে থাকেন, যদি সারাদিনের ক্লান্তি বা দুশ্চিন্তা মাথায় ঘুরছে, যদি সম্পর্কে কোনো অমীমাংসিত তিক্ততা থাকে, তাহলে তার শরীর সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হবে না, যত কিছুই করা হোক না কেন। এটা কোনো দোষ নয়, এটা শরীরের স্বাভাবিক নিয়ম। নারীর মস্তিষ্কে শারীরিক ঘনিষ্ঠতার সময় যে অংশগুলো সক্রিয় হয়, সেগুলো সরাসরি আবেগ, নিরাপত্তাবোধ এবং বিশ্বাসের সাথে যুক্ত। তাই শুধু শারীরিক কৌশল দিয়ে এই জায়গাটা পূরণ হয় না। এখন প্রশ্ন হলো, এই মানসিক প্রস্তুতি তৈরি হয় কিভাবে? এটা কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে শুরু হয় না। এটা সারা দিনের ছোট ছোট আচরণের মধ্যে তৈরি হয়। একজন সঙ্গী যদি সারাদিন উদাসীন থাকেন, কথা না বলেন, সঙ্গিনীর কষ্ট বা ক্লান্তি বুঝতে না চান, তারপর রাতে হঠাৎ শারীরিক ঘনিষ্ঠতা চান, তাহলে সেই পরিস্থিতিতে সঙ্গিনীর মনে সংযোগ তৈরি হওয়া খুব কঠিন। অন্যদিকে যদি সারাদিনের মধ্যে ছোট ছোট মনোযোগ থাকে, একটা আন্তরিক কথা, একটু সহানুভূতি, তার কাজের স্বীকৃতি, তার মতামতকে গুরুত্ব দেওয়া, এই জিনিসগুলো মানসিকভাবে একটা সংযোগ তৈরি করে। আর এই সংযোগই শারীরিক সাড়ার ভিত্তি। এটা কোনো রোম্যান্টিক সিনেমার ডায়ালগ নয়, এটা মানবদেহের মনোযৌন প্রক্রিয়ার একটা বৈজ্ঞানিক বাস্তবতা। এবার আসি আরেকটা বিষয়ে যেটা নিয়ে প্রায় কেউ কথা বলেন না, সময় এবং ধৈর্য। গবেষণায় দেখা গেছে বেশিরভাগ নারীর শরীর পূর্ণ শারীরিক সাড়া দিতে গড়ে পুরুষের তুলনায় অনেক বেশি সময় নেয়। কিন্তু বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটা অনেক দ্রুত শেষ হয়ে যায়, এবং সেই সময়ের মধ্যে সঙ্গিনীর শরীর হয়তো পুরোপুরি প্রস্তুতি হয়নি। এখানেই তৈরি হয় একটা বড় ব্যবধান, যেটা অনেক সময় সঙ্গিনী মুখে বলেন না, কিন্তু ভিতরে ভিতরে একটা অতৃপ্তি বা বিচ্ছিন্নতার অনুভূতি জমতে থাকে। এই ব্যবধান কমানোর সবচেয়ে কার্যকর উপায় হল ঘনিষ্ঠতার আগে যথেষ্ট সময় দেওয়া, যেটাকে চিকিৎসা বিজ্ঞানে ফোর প্লে বলা হয়। এটা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটা নারীর শারীরিক সাড়ার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। এই সময় শরীরে রক্তপ্রবাহ বাড়ে, স্নায়ুতন্ত্র সক্রিয় হয়, প্রাকৃতিক তৈলাক্তকরণ তৈরি হয়, এবং এই সব কিছু পর্যাপ্ত সময় ছাড়া ঘটে না। তাই ধৈর্য এখানে শুধু সৌজন্য নয়, এটা শারীরিক প্রয়োজন। এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, যোগাযোগ। এটা সবচেয়ে সহজ অথচ সবচেয়ে কম অনুশীলিত বিষয়। বেশিরভাগ দম্পতির মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা নিয়ে সরাসরি কথোপকথন প্রায় হয় না বললেই চলে। কিন্তু বাস্তবতা হল, প্রতিটি মানুষের শরীর আলাদা। যা একজনের জন্য আরামদায়ক তা আরেকজনের জন্য অস্বস্তিকর হতে পারে, যা একজনের কাছে ভালো লাগে তা আরেকজনের কাছে নিরপেক্ষ হতে পারে। এই পার্থক্যগুলো জানার একমাত্র উপায় হল খোলামেলা, সম্মানজনক এবং বিচারমুক্ত কথোপকথন।
কিন্তু আমাদের সংস্কৃতিতে এই ধরনের আলোচনাকে লজ্জাজনক বা অনুচিত মনে করা হয়। ফলে দুজনই অনুমানের ওপর চলেন এবং অনেক সময় সেই অনুমান ভুল হয়। একজন পরিণত সঙ্গী হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলির একটি হল সঙ্গিনীকে জিজ্ঞেস করা, তার পছন্দ অপছন্দ জানতে চাওয়া, তার অস্বস্তিকে সম্মান করা এবং তার সীমানাকে মর্যাদা দেওয়া। এটা দুর্বলতা নয়, এটা একজন সচেতন মানুষের বৈশিষ্ট্য। এখন আসি কিছু সাধারণ ভুলের কথায়, যেগুলো অনেক পুরুষ না বুঝে করে থাকেন। প্রথম ভুল, পর্নোগ্রাফি থেকে পাওয়া ধারণাকে বাস্তব মনে করা। পর্নোগ্রাফি হল অভিনয়। সেখানে যা দেখানো হয় তার বেশিরভাগই বাস্তব জীবনে প্রযোজ্য নয়, বরং অনেক কিছু সঙ্গিনীর জন্য অস্বস্তিকর বা ক্ষতিকরও হতে পারে। যে পুরুষ পর্নোগ্রাফিকে বাস্তব ঘনিষ্ঠতার মডেল হিসেবে ধরে নেন, তিনি আসলে সঙ্গিনীর প্রকৃত শারীরিক এবং মানসিক চাহিদা বুঝতেই ব্যর্থ হন। দ্বিতীয় ভুল, শুধু নিজের তৃপ্তিকে কেন্দ্র করে পুরো প্রক্রিয়াটা সাজানো। যখন ঘনিষ্ঠতা শুধু একপাক্ষিক হয়, তখন সঙ্গিনী ধীরে ধীরে এই বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেন এবং এটা সম্পর্কের মধ্যে একটা নীরব দূরত্ব তৈরি করে। তৃতীয় ভুল, তাড়াহুড়ো। অনেকে মনে করেন মূল কাজটাই আসল, বাকি সবকিছু অতিরিক্ত। কিন্তু বাস্তবে একজন নারীর জন্য ঘনিষ্ঠতার পুরো অভিজ্ঞতাটাই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত। শুধু একটা নির্দিষ্ট অংশকে কেন্দ্র করলে পুরো অভিজ্ঞতাটাই অসম্পূর্ণ থেকে যায়। চতুর্থ ভুল, সঙ্গিনীর নীরবতাকে সম্মতি বা তৃপ্তি ভেবে নেওয়া। অনেক সময় সঙ্গিনী চুপ থাকেন কারণ তিনি বলতে লজ্জা পান বা ভয় পান যে তার কথা ভুলভাবে নেওয়া হবে। এই নীরবতার মানে এই নয় যে সব ঠিক আছে। এবার একটু বলি শরীরের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে, যেটা জানা থাকলে বুঝতে সুবিধা হবে। নারীর শরীরে এমন কিছু সংবেদনশীল অংশ আছে যেগুলো ঘনিষ্ঠতার সময় সঠিকভাবে মনোযোগ পেলে শারীরিক সাড়ার অনেক বেশি কার্যকর হয়। এই অংশগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হল ক্লিটোরাল অঞ্চল, যেটা বেশিরভাগ নারীর ক্ষেত্রে শারীরিক তৃপ্তির প্রধান কেন্দ্র। অনেক গবেষণায় দেখা গেছে শুধুমাত্র সম্মিলনের মাধ্যমে বেশিরভাগ নারী পূর্ণ শারীরিক তৃপ্তি অর্জন করতে পারেন না। সেই তৃপ্তির জন্য এই নির্দিষ্ট অঞ্চলে মনোযোগ প্রয়োজন। কিন্তু আশ্চর্যজনকভাবে বিপুল সংখ্যক পুরুষ এই বিষয়টা জানেন না বা জানলেও পর্যাপ্ত গুরুত্ব দেন না। এছাড়া ঘাড়, কানের পাশ, কোমর, উরু এই অংশগুলোতে হালকা মনোযোগী স্পর্শ শারীরিক সাড়া তৈরিতে সহায়ক ভূমিকা রাখে। তবে মনে রাখা জরুরি যে প্রতিটি নারীর শরীর আলাদা এবং কোনটা ভালো লাগে আর কোনটা লাগে না সেটা শুধু সঙ্গিনী নিজেই বলতে পারেন। তাই আবারও বলি, যোগাযোগের বিকল্প কিছু নেই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল ঘনিষ্ঠতার পরের সময়। অনেক পুরুষ নিজের তৃপ্তির পর মনে করেন সবকিছু শেষ, ঘুমিয়ে পড়েন, ফোন ধরেন বা অন্যদিকে মনোযোগ দেন। কিন্তু সঙ্গিনীর জন্য ঘনিষ্ঠতার পরের কয়েক মিনিটও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় কাছে থাকা, একটু কথা বলা, একটু স্পর্শ, এগুলো সঙ্গিনীকে মানসিকভাবে সম্পূর্ণতার অনুভূতি দেয়। এটাকে অনেক সময় আফটার কেয়ার বলা হয় এবং এটা সম্পর্কের গভীরতা ও শারীরিক ঘনিষ্ঠতার সন্তুষ্টি দুটোতেই ইতিবাচক প্রভাব ফেলে। যদি ঘনিষ্ঠতার পর হঠাৎ বিচ্ছিন্নতা তৈরি হয়, তাহলে সঙ্গিনীর মনে একটা ব্যবহৃত হওয়ার অনুভূতি আসতে পারে, যেটা দীর্ঘমেয়াদে সম্পর্কে ক্ষতিকর। এবার একটা কথা বলি, যেটা হয়তো অনেকেরই শুনতে অস্বস্তি লাগতে পারে, কিন্তু এটা না বললে আলোচনাটা অসম্পূর্ণ থাকবে। সেটা হলো সঙ্গিনীর সম্মতি। ঘনিষ্ঠতার প্রতিটি পর্যায়ে সঙ্গিনীর স্বেচ্ছায় অংশগ্রহণ থাকা জরুরি। কোনো চাপ, কোনো জোরাজুরি, কোনো মানসিক অপরাধবোধ তৈরি করে ঘনিষ্ঠতায় আনার চেষ্টা, এগুলো শুধু নৈতিকভাবে ভুল নয়, শারীরিকভাবেও ক্ষতিকর। যখন কেউ মানসিক চাপে ঘনিষ্ঠতায় অংশ নেন, তখন শরীর স্বাভাবিক সাড়া দিতে পারে না, পেশি শক্ত হয়ে যায়, ব্যথা হতে পারে এবং সামগ্রিক অভিজ্ঞতাটা নেতিবাচক হয়। একজন পরিণত সঙ্গী তিনিই, যিনি সঙ্গিনীর নাকে সম্মান করতে পারেন এবং বোঝেন যে প্রতিটি মুহূর্তে উভয়ের স্বতঃস্ফূর্ত ইচ্ছা থাকাটা ঘনিষ্ঠতার মূল ভিত্তি। এখন কিছু বাস্তবসম্মত পরামর্শ দেওয়া যাক, যেগুলো যে কোনো দম্পতির জীবনে কাজে আসতে পারে। প্রথমত, ঘনিষ্ঠতাকে শুধু রাতের একটা নির্দিষ্ট সময়ের কাজ হিসেবে না দেখে পুরো দিনের সম্পর্কের ধারাবাহিকতা হিসেবে দেখুন। সারাদিনে আন্তরিক মনোযোগ, ছোট ছোট যত্ন, সম্মান, এগুলোই রাতের ঘনিষ্ঠতার ভিত তৈরি করে। দ্বিতীয়ত, তাড়াহুড়ো এড়িয়ে চলুন। সঙ্গিনীর শরীর যথেষ্ট সময় পেলেই সাড়া দেবে, এটা ধৈর্যের বিষয়। তৃতীয়ত, সঙ্গিনীর সাথে এই বিষয়ে কথা বলুন। এটা লজ্জার নয়, বরং একটা সুস্থ সম্পর্কের লক্ষণ। জিজ্ঞেস করুন কি ভালো লাগে, কি লাগে না, কি পরিবর্তন চান। চতুর্থত,
পর্নোগ্রাফিকে বাস্তবতার মাপকাঠি হিসেবে ব্যবহার করা বন্ধ করুন। সেখানে যা দেখানো হয় তা বাস্তব সম্পর্কের জন্য মডেল নয়। পঞ্চমত, ঘনিষ্ঠতার পরেও কাছে থাকুন, কথা বলুন, সময় দিন। এই ছোট অভ্যাসটা সম্পর্কে বড় পার্থক্য আনতে পারে। তবে কিছু ক্ষেত্রে বিষয়টা শুধু আচরণ বা অভ্যাস পরিবর্তনে সমাধান হয় না। যদি সঙ্গিনীর দীর্ঘদিন ধরে শারীরিক আগ্রহ অনেক কমে গিয়ে থাকে, যদি ঘনিষ্ঠতায় ব্যথা হয়, যদি কোনো অশুভের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, যদি হরমোনাল কোনো পরিবর্তন হয়ে থাকে, তাহলে এগুলো চিকিৎসাগত বিষয় এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। একইভাবে পুরুষের ক্ষেত্রেও যদি দ্রুত বীর্যপাত বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকে, তাহলে সেটা নিয়েও লজ্জা না পেয়ে চিকিৎসকের সাথে কথা বলা দরকার। এগুলো চিকিৎসাগত বিষয় এবং সঠিক সময় পদক্ষেপ নিলে অনেক ক্ষেত্রেই উল্লেখযোগ্য উন্নতি সম্ভব। শেষ করার আগে একটা কথা বলতে চাই, যেটা হয়তো এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা। সঙ্গিনীর শারীরিক সন্তুষ্টি কোনো কৌশল বা টেকনিকের বিষয় নয়। এটা মূলত মনোযোগ, সম্মান, ধৈর্য এবং বোঝাপড়ার বিষয়। একজন পুরুষ যখন সঙ্গিনীকে শুধু শরীর হিসেবে নয়, একজন সম্পূর্ণ মানুষ হিসেবে দেখেন, তার মানসিক অবস্থা বোঝেন, তার ক্লান্তি বোঝেন, তার চাহিদাকে গুরুত্ব দেন, তার সীমানাকে সম্মান করেন, তখনই ঘনিষ্ঠতা তার প্রকৃত অর্থ পায়। আর সেই ঘনিষ্ঠতাতেই উভয়ের জন্য সত্যিকারের সন্তুষ্টি আসে। কোনো ম্যাজিক ফর্মুলা নেই, কোনো শর্টকাট নেই। আছে শুধু সচেতনতা, যোগাযোগ এবং পারস্পরিক শ্রদ্ধা। এটা মনে রাখবেন, এই আলোচনাটা সাধারণ শিক্ষামূলক তথ্য হিসেবে উপস্থাপিত। প্রতিটি ব্যক্তি ও সম্পর্ক আলাদা এবং ব্যক্তিগত কোনো শারীরিক বা মানসিক সমস্যায় অবশ্যই একজন যোগ্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।